এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। বলো তোমরা সবাই কেমন আছো, কি করছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর আজকে হচ্ছে তোমার 13ই জানুয়ারি, বৃহস্পতিবার। সকালবেলা বাজছে এখন ঘড়িতে 9টা 5। তো বৃহস্পতিবার মানে আমার হাজব্যান্ডের অফিস থাকে, তোমরা সবাই জানো। তো অফিসে বেরোবে। এখন আমি ওর লাঞ্চ বক্স বা টিফিন বক্স যাই বলো সেটাকে আমি রেডি করছি। চলো তোমরাও হলে আমার সঙ্গে রান্নাঘরে চলো। এই একটু আগে জাস্ট ঘুম থেকে উঠেছি, খুব একটা বেশি আগে উঠিনি, আধ ঘন্টার আগে উঠেছি। ফ্রেশ ট্রেশ হয়ে নিয়ে ফার্স্টেই ওর টিফিনটা মানে চা হয়ে গেছে, তো চা করার পর ওর টিফিনটা আগে রেডি করছি, তারপরে এই যে এই সমস্ত কাজকর্মে হাত দেবো, কারণ নয়তো অফিস যেতে লেট হয়ে যাবে। চলো যাই রান্না হয়ে গেছে। চলো রান্নাঘরে এসে গেছি। আর আমি না তেলটা গরম করতে দিয়েই গিয়েছিলাম, তো যাই হোক বসিয়ে দিয়েছি। আজকে এক চিড়ের পোলাও দিচ্ছি টিফিনেতে। তো ওই সিম্পল যেরকম সবজি দিয়ে দেয়, আলু গাজর, একটু ফুলকপি ছিল, ফুলকপি, এখন যেমন কড়াইশুঁটি আছে কড়াইশুঁটি, একটু ধনেপাতা, এই সমস্ত কিছু দিয়েই করে দিচ্ছি। আর যখন যেরকম সবজি হাতের কাছে পাই তখন সেরকম সবজি দিয়েই করে দিই। আর ওপর থেকে একটু জাস্ট ঘি দিয়ে দিলাম। আর কি গরম মশলা, আর আমি এবারে গোটা দিইনি, একটুখানি গুঁড়ো গরম মশলাই খালি ছড়িয়ে দিলাম হাতে করে। আর নুন মিষ্টি এইভাবেই করেছি পোলাওটাকে। এই যে দেখো চিকেন পোলাওটা রেডি হয়ে গেছে, টিফিন বক্সে ভরে দিতে পারলেই ব্যাস। আজকে এমনিতেই একটু লেট হয়ে গেছে, বললাম 9টা 5 বেজে গেছে, তো করতে করতে আরও 10 মিনিট হয়ে গেল। আর ওই জন্য পোলাওটা হয়ে যেতেই সঙ্গে সঙ্গে একদম আমি টিফিন বক্সে দিয়ে দিচ্ছি। একই জিনিস তবু আমি দু জায়গায় ভাগ করে দিচ্ছি, কারণ ও গিয়েই একটুখানি এখন খেয়ে নেবে, তারপরে আবার দুপুরে খাবে। যাই হোক, ওর টিফিনটা গুছিয়ে ওই মুখের সামনে দিয়ে আসতে পারলেও না আমার শান্তি। সে নিজের জন্য ওর লেট হলে মানে কিছু নেই, আমার জন্য লেট হলেই খারাপ লাগে। এই এতক্ষণে একটু সময় হয়েছে নিজের জন্য মানে চাটা করা হয়ে গেছে, আগেই বলেছি তোমাদের। কিন্তু চা ঠান্ডা হয়ে গিয়েছিল রান্না করতে করতে, তো চাটা এখন একটু গরম করে এবার খাবো, সকালে প্রথম চা। আর সকালবেলা তাড়াহুড়ো থাকলে আমার এটাই হয় যে চা করে চা ঠান্ডা হয়ে যায়, তারপরে আমি চাটা খাই। তো যাই হোক, চাটা গরম হয়ে গেছে, এবার খেয়ে নিই। তারপরে আরও অনেক কাজ তো সারা দিন ধরে পড়েই আছে। এখন বেলা 11টা, এই একটু ঘরে এলাম। টাইম পেয়েছিলাম কিন্তু সেই টাইমটাতে একটু বক করছিলাম, ওদের সঙ্গে বসে ব্রেকফাস্ট করে নিয়েছি। ব্রেকফাস্ট আমি আজকে হেভি সেরকম কিছু করিনি, জাস্ট একটা কলা খেয়ে নিয়েছি ব্যাস। আর এই যে চলো এখন বিছানাটা পরিষ্কার করে নিই। বাইরে মাঝে মধ্যে উঠছে রোদ, মাঝে মধ্যে হচ্ছে মেঘলা। চলো পরিষ্কার টরিষ্কার করে নিই, করে টোকে নিয়ে কিচেনে যাবো। কিচেনে গিয়ে যে সমস্ত বাসনগুলো পড়েছে সেগুলোকে পরিষ্কার করব, দেন ওবেলায় আলুর দমটা করবো। আর আজকে ইচ্ছা আছে কড়াইশুঁটি কচুরি করবার, তার জন্য কড়াইশুঁটি আনানো হয়ে আছে। তো দেখা যাক কতটা কি হয়। কি যদি কিছু মানে যদি করি তো পুরটা আমি এই বেলায় রেডি করে রাখবো, ওই বেলায় আশায় থাকবো না, কারণ আজকে রোদটা ভালোই উঠেছে। আর গত দুদিন ধরে বৃষ্টি হয়েছে, মানে কালকেও ঝিরঝির করে হয়েছে, পরশু তো ফাটিয়ে হয়েছে বাদ দাও। তো সেই কারণে আজকে যেহেতু রোদ উঠেছে, মাটিটা শুকনো হচ্ছে, তো মাটি শুকোলে ঠান্ডা তো পড়বেই ওই বেলা। আর ওবেলা না ইচ্ছাও হয় না। যাই হোক, পুরটা রেডি করা থাকলে ময়দা মেখে লুচি করতে অসুবিধা হবে না, তো সেই জন্য দেখো পরিষ্কার টরিষ্কার সব করে ফেলেছি চারিদিক, শুধু ঝাঁট দেওয়াটা বাকি আছে, সেটা পরে স্নান করতে যাওয়ার সময় ঝাঁটটা দিয়ে দেবো। বাকি সমস্ত পরিষ্কার টরিষ্কার সব হয়ে গেছে। এই যে চেয়ার টিয়ারগুলো গোছানো হয়ে গেছে। বারান্দাটা সেদিনকে আমি পরিষ্কার করেছি, যখন আমার শরীরটা খারাপ ছিল তখনই করেছি। দেখো বারান্দাটা পুরো পরিষ্কার হয়ে গেছে। আমি তো ওই ভ্যাকিউম ক্লিনার দিয়ে পরিষ্কার করেছি বলে ইজি হয়েছে, তা সত্ত্বেও একটু মুছতে হবে, ধুলোটা পুরো চলে গেছে। কিন্তু একদিন ভালো করে মুছে দিলে পুরো পরিষ্কার হয়ে যাবে। কিন্তু আবার বলছে নাকি সিমেন্ট রাখবে, তো ওই কারণে আমি মুছছি না, থাকতে যাক। চলো 11:30 বেজে গেল, রান্নাঘরে যাই চলো, অনেকটা লেট হয়ে যাবে। তা নাহলে ভাবছি আগে স্নান করবো না আগে রান্না করবো, বুঝতে পারছি না। এবার দেখে আসি ওই দিকটায় কী হচ্ছে, তারপরে ঠিক করছি। দেখো এইখানে বস্তা ভর্তি মানে প্যাকেট ভর্তি কড়াইশুঁটি নিয়ে ছাড়াতে বসে গেছি। খানিকটা ছাড়িয়েও নিয়েছি, ছাড়িয়ে নিয়ে একটু ফোনে একটুখানি কিছু ভিডিও দেখতে দেখতে ছাড়াই, যাতে তাড়াতাড়ি ছাড়ানোটা হয়ে যায়। ওই জন্য এখন আর ভিডিও করছি না, ছাড়িয়ে নিই তারপরে দেখাচ্ছি। স্নানটা করতে গেলাম না, আগে ছাড়িয়ে টাড়িয়ে নিই, কারণ এগুলো যেহেতু বাইরে থেকে এসেছে আর কড়াইশুঁটির খোলাটা তো ফেলে দিয়েই খেতে হবে, ওই জন্য আমি আর ধুই টুই নিই, একেবারে ভালো করে একটু পরিষ্কার করে ধুয়ে নেবো ছাড়ানো টাড়ানো হয়ে গেলে। চলো আগে ছাড়িয়ে টাড়িয়ে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি, রেসিপিটা শেয়ার করবো যে তোমাদের সঙ্গে আমি। চলো 12টায় বসেছিলাম, পাক্কা আধ ঘন্টা লাগলো, এখন 12:30 বাজছে। এই যে
সবটা ছাড়ানো হয়ে গেছে, ছাড়িয়ে এতটা হয়েছে যতটা মনে হচ্ছিল, আর এতটাই যে খোলা বেরিয়েছে, খোলাই বেশি। চলো এবার রান্নাঘরে যাই। 12:30 বাজে, যতক্ষণ আমার জলটা গরম হবে স্নানের জন্য ততক্ষণে আমি আলুর দমটা করে নিতে পারবো। আমার আলুটা সেদ্ধ হয়ে গেছে, মাঝখান থেকে কাটাও হয়ে গেছে, শুধু মশলা কষে আলুর দমটা করা। চলো তাহলে ঝপ করে সেটা করে নিই, স্নানটা করে নিই, তারপরে এসে কড়াইশুঁটির পুরটা রেডি করবো। চলো চলে যাই রান্নাঘরে। দেখো আলুর দমটা এই গ্যাসে হচ্ছে, এই গ্যাসে গরমটা বসিয়ে দিচ্ছি স্নানের জন্য। আর অল্পই খালি একটা চায়ের সসপ্যান আর দুটো কাপ আছে, ধুয়ে নেবো কি জল গরম হতে হতে। আর এই যে দেখতে পাচ্ছ এখানে আলুটা সেদ্ধ করা আছে, এক্ষুনি হয়ে যাবে, কোনো ব্যাপার না। জলটাই বরঞ্চ গরম হতে সময় লাগবে। থাকুন এই যে বাইরে যত রোদ উঠছে, রোদটা কেমন উঠেছে দেখতে পাচ্ছ, যে আমাকেই ফোকাস করতে পারছে না। যত কড়া রোদ উঠবে ঠান্ডা তত মারবে, আর হাওয়াও দিচ্ছে। তোমরা একটু ছাদে নিয়ে যাবো, ছাদে কাঠ ফাটগুলো খুলে দিয়েছে মোটামুটি, তোমরা জল দেখাবো। চলো ঝপ করে রান্নাটা করে নিই, আর ফোনটাতে একটু চার্জ নেই, চার্জ নিই, রান্নায় কড়াইশুঁটির ভিডিওটা আবার শ্যুট করতে পারবো না। চলো। গুড ইভিনিং, সন্ধেবেলা হয়ে গেছে, আর এখন অবধি এই যে কম্বল ছেড়ে উঠতে পারিনি। ভাবছি বেরোবো কি বেরোবো না, খুব ইচ্ছা করছে এক কাপ চা খাই, কিন্তু ব্যাপারটা যেটা হয়ে গেছে এতটাই ঠান্ডা লাগছে যে মনে হচ্ছে না বাইরে গিয়ে চাটা খাই, উপরন্তু কড়াইশুঁটির কচুরি করবো বলে, তার পুরটাও তৈরি করা বাকি আছে। তো যাই হোক, একবার এইটুকুনি একবার হেঁটে যেতে পারলেই মানে এই যে দ্বন্দ্ব বা যুদ্ধ, যে ঠান্ডা লাগছে বেরোবো কি বেরোবো না, এটা কেটে যাবে। কিন্তু এই যে এইটুকুনি যাওয়াটাই, তখন থেকে প্রায় আমি ঘুম থেকে উঠেছি, ঘুম ঠিক আজকে হয়নি, আজকে 4:20 নাগাদ আমি উঠে পড়েছি। তো তখন থেকে জেগেই আছি, মানে এলামই শুতে বোধহয় 3টে কাছাকাছি, তো 4:20 থেকে জেগেই আছি, মানে এই মাঝখানটা একটুখানি তন্দ্রা মতো পড়ে গিয়েছিলাম। তো যাই হোক, তো ভাবছি তখন থেকে যে গিয়ে এক কাপ চা করে আনি, এক কাপ চা খাই বসে বসে। ওই যে ভাবছি, একবার ভাবছি যাবো, একবার ভাবছি যাবো না, এই করছি তখন থেকে। তো বেরোতে আর পারছি না, কিন্তু 6:10 হয়ে গেছে, বেশিক্ষণ আর বসে থাকলে হবে না। তো চলো রান্নাঘরে যাই, চাটা করে এখানে নিয়ে চলে আসি, এসে আগে আরাম করে বসে বসে চাটা খাই, তারপরে বাকি সব চিন্তা ভাবনা করবো কি করে কি করব। একটা জিনিস তো করা আছে, একটা জিনিস করতে কতটা টেনশন লাগবে না। চলো চাটাকে করে নিয়ে চলে আসি। তো এই যে এক কাপ চা করে নিয়ে এলাম, চাটা খাই। আর ভিডিওটা এডিট হচ্ছে, আমি ফোন থেকেই এডিট করি। তো চলো চাটা খেতে খেতে ভিডিওটাকে এডিট করে নিই। 6:30, 6:25 বাজে, তারপরে যাবো রান্নাঘরে, তারপরে তোমাদেরকে দেখাবো কড়াইশুঁটি কচুরিওয়ালা রেসিপি। চলো সবাই জানো অবশ্য, তবু আমি দেখাবো, কারণ এক একজনের বাড়িতে এক এক রকমভাবে কড়াইশুঁটির কচুরি তৈরি হয়। কেউ সেদ্ধ করে কড়াইকে রান্না করে, কেউ কাঁচা। তো আমাদের বাড়িতে কাঁচাটাই হয়, তো কিভাবে হয় সেটাই দেখাবো। চলো কিন্তু আগে চাটা খেয়ে নিই, তারপরে খানিকটা পরে যাচ্ছি রান্নাঘরে। চলো। এই যে প্রথমে বড় মিক্সি বাটিটার মধ্যে আমি সবকটা কড়াইশুঁটিকে নিয়ে নিলাম, এগুলোকে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম, আর নিয়ে নিচ্ছি 3টে কাঁচা লঙ্কা। এবার খানিকটা আদা আমি কেটে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। এবার এটা হচ্ছে সম্পূর্ণই আন্দাজ অনুযায়ী, তুমি যতটা কড়াইশুঁটি ব্যবহার করেছো তার আন্দাজ অনুযায়ী তুমি একটু আদা নেবে। আদাটাকেও আমি পাতলা করে কেটে নিচ্ছি, যাতে কড়াইশুঁটির সঙ্গে একসঙ্গেই পেস্ট করে নেওয়া যায়। তবে কড়াইশুঁটিটাকে আমি আগে একবার ঘুরিয়ে নিয়েছি, তারপরে আবার আদাটাকে দিয়েও আর একবার ঘুরিয়ে নেবো। তো রেডি হয়ে গেছে। এবার পুরটা কষানোর জন্য কড়াই বসিয়ে তাতে 3 চামচের কাছাকাছি তেল দিয়ে দিয়েছি। এখানে সর্ষের তেলটাই দিতে হবে, সাদা তেলে করলে ভালো লাগে না জিনিসটা খেতে। তো যাই হোক, এবার তেলটা গরম হয়ে গেলে ভালো করে তেলটাকে কড়ার চারিদিকে লাগিয়ে দেবো, যাতে পুরটা কড়াতে আটকে না যায়, আর যদিও বা আটকে যায় তাহলে যেন তেল থাকার কারণে সহজেই বেরিয়ে যেতে পারে। তো তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে বেশ খানিকটা কালো জিরে দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি হিং। তো হিংটা আমার কাছে শক্ত হয়ে একদম গোল মতো হয়ে গেছিলো, তো আমি সেটাকে একটুখানি গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি, তাই এই রকম দেখতে লাগছে হিংটাকে। যাই হোক, এবার পুরটা দিয়ে দিলাম, ওই এটার সঙ্গেই তো কাঁচা লঙ্কা আদা একসঙ্গে বাটা ছিল। তো এবার পুরটাকে দিয়ে এখন ভালো করে কষতে হবে। আর যেটা এর মধ্যে আমি অ্যাড করব, শুধুমাত্র এর মধ্যে এখন আমি একটু লবণ আর একটু চিনি অ্যাড করব, এছাড়া কিন্তু আর কিছু দেওয়ার নেই। এটার মধ্যে চিনি আর নুন দিয়ে এখন বেশ খানিকক্ষণ ধরে কষতে হবে, মোটামুটি মিনিট 7 মতো কষতে টাইম লাগবে।
আর এই নুন বা চিনিটা সম্পূর্ণই তোমরা নিজেদের টেস্টের ওপরে দেবে, আর লঙ্কাটার ক্ষেত্রেও তাই। যদি বাচ্চারা খায় সেক্ষেত্রে তোমরা কাঁচা লঙ্কা বাটাটা অ্যাভয়েড করো, কারণ সেক্ষেত্রে ভীষণ রকমের ঝাল হয়ে যায়, তো খেতে অসুবিধা হয়। তো দেখো মোটামুটি 7-8 মিনিট পরে এই পর্যায়ে চলে এসেছে। তো মাঝখানে আমি খুন্তিটাকেও পাল্টে নিয়েছি, কারণ ওই খুন্তিটা একটু বেশি ফ্লেক্সিবল, তো অসুবিধা হচ্ছিল, কারণ পুরটা যত সময় যাবে শক্ত হয়ে আসবে, জলটা শুকিয়ে যাবে আস্তে আস্তে, আর এইরকম পুরো একদম কড়া থেকে ছেড়ে ছেড়ে যাবে, মানে কড়ার সঙ্গে আর লেগে থাকবে না, কড়া থেকে ছেড়ে ছেড়ে যাবে। আর যদিও অল্প একটু লেগে থাকে তো সেটা হালকা হাতে চাপ দিলেই উঠে চলে আসবে। তো একদম রেডি হয়ে গেছে পুরটা আমার, এবার আমি নামিয়ে নেবো। অবশ্যই একটু ধৈর্য ধরে কষবে, জোর দেবে না, কখনো মাঝারি আঁচ কখনো জোর আঁচ, মানে এইভাবে জিনিসটাকে কষবে। জোর আঁচে সম্পূর্ণ কষলে জিনিসটা কোনোভাবেই ভালো হবে না, একটু ধৈর্য নিয়ে কষতে হবে। যাই হোক, পুরটাকে এবার একটা থালাতে আমি নামিয়ে নিচ্ছি। থালাতে সামান্য একটুখানি সর্ষের তেল আমি রেখে দিয়েছিলাম। সর্ষের তেল রেখেছিলাম বলতে ওই যে যখন পুরটা তেলে দিচ্ছিলাম, ওই যে ওখান থেকেই তেল একটু নিয়ে আমি ওই যে পাত্রটাতে রাখলাম এখন তার মধ্যে লাগিয়ে রেখেছিলাম, যাতে পরে আমি যখন পুরটা একবার মানে হাতের সাহায্যে মেখে নিয়ে তারপরে যখন লেচির মধ্যে দেবো, যাতে সহজেই পুরটা উঠে আসে, যেন তখনও আটকে না থাকে থালাটার মধ্যে, সেই কারণে। যাই হোক, পুরটা এখন ঠান্ডা হবে, ঠান্ডা হওয়া অবধি অপেক্ষা করব। আর কখনোই পুর ঠান্ডা না করে লেচির মধ্যে দেবে না, তাহলে লেচি ফেটে যাবে, খেতেও ভালো হবে না। এখন ঠান্ডা হওয়া পর্যন্ত ওয়েট করব, চলো। পুরটা তো দেখলে হয়ে গেছে তৈরি করা অনেকটা আগেই। তো বাসন টাসনও পরিষ্কার করা হয়ে গেছে, ওই দেখো ওখানে দিয়ে দিয়েছি পরিষ্কার করে। আর এখন আমি ময়দাটা মাখবো। ময়দাটা মাখবো বলতে গেলে আমাদের সবাই তোমার আটা ময়দা মিশিয়ে ওইটা খাবে, তো অতটা আমি ময়দা মাখতে পারি না, তো ওইটা ওইদিকে ওই জন্য হচ্ছে। আর এইখানে অল্প একটু ময়দা মাখা হচ্ছে, তো তোমাদেরকে জাস্ট আমি দেখাবো বলে অল্প একটু ময়দা নিয়ে কীভাবে ময়দাটা মাখতে হবে আমি সেটাই দেখাচ্ছি, কারণ মানে আমার পক্ষে 7-8 জনের মতো অতটা ময়দা মাখা সম্ভব নয় আপাতত, তো আমি রিস্কও নিচ্ছি না ওই কারণে। তো আমি অল্প একটু ময়দা জাস্ট মেখে দেখাচ্ছি যে কিভাবে মাখতে হবে। আর শুধু ময়দা, যেহেতু ওইদিকে আটা ময়দা দুটো মিশিয়ে মাখা হচ্ছে, তো সেই জন্য দেখাচ্ছি না ওই দিকেরটা, আর এইদিকে শুধু ময়দাটা মাখা হচ্ছে এটাই দেখাচ্ছি। চলো দেখো, ওইদিকে কেটলিতে গরম জলটাও বসিয়ে দিয়েছি, হচ্ছে গরম জলটা, হয়ে গেলে দেখাচ্ছি। দেখো ময়দা আছে, এর মধ্যে দিচ্ছি একটু নুন, আর দিলাম সামান্য একটু চিনি, আর এবার দেব সাদা তেল। তো সাদা তেলটা বেশ খানিকটা পরিমাণে দিতে লাগবে, কারণ কচুরি হবে, আর কচুরি সবসময় একটু বেশ করকরে, মানে কি বলবো, একটু খাস্তা টাইপেরই ভালো লাগে, তো বেশ খানিকটা তেল দিলাম। আর ময়নটা ভালো হয়েছে কিনা সেটা কিভাবে বুঝতে হবে, তো তোমরা অনেকেই জানো, তা সত্ত্বেও আমি বলে দিচ্ছি। ভালো করে নুন চিনি তেল ময়দার সঙ্গে একসঙ্গে মিশিয়ে নেওয়ার পর তো দেখবে মুঠো করলে ময়দাটা বেশ মুঠো হয়ে যাচ্ছে, ভাঙছে না, তখনই বুঝবে যে ভালো ময়ন দেওয়া হয়েছে। তো ওইভাবে আমিও বুঝি, তো আমি জানি এই মানে টেকনিকটা অনেকেই ফলো করে। আর এই যে দেখো মুটোটা হচ্ছে, মানে ময়নটা ভালোভাবে দেয়া হয়েছে। তো যাই হোক, চলো তাহলে এবার ওই যে গরম জল করেছি, উষ্ণ কুসুম গরম জল দিয়ে ভালো করে আমি ময়দাটা মেখে নিই। আর আমি গরম জল ব্যবহার করছি, তোমরা চাইলে নর্মাল টেম্পারেচারের জলও ব্যবহার করতে পারো, কিন্তু যেহেতু ভীষণ রকমের ঠান্ডা পড়েছে, তো আমি সেহেতু তোমাদেরকে বলবো যে শীতকালে বানালে তোমরা একটু গরম জল, মানে জলকে হালকা গরম করে নিয়েই মাখবে। এই যে দেখো ময়দাটা আমার মাখা হয়ে গেছে। তো তোমরা কেউ যদি চাও তো শুধু আটা বা আটা ময়দা মিশিয়েও মাখতে পারো, তো মাখবে এই সেম প্রসেসে। আর মাখার শেষে আমি একটুখানি তেল হাত করে রাখছি ময়দাটাতে। আর ওই দিকেও আমাদের যে আটা ময়দা মিশিয়ে মাখা হয়েছে সেটা এই সেম প্রসেস ফলো করেই মাখা হয়েছে, তো ওটাও আমি এক পিস খেয়ে দেখেছি, তো খুবই ভালো খেতে হয়েছে, টেস্টের কোনো হেরফের হয়নি। তো যাই হোক, অনেকেই ময়দা খেতে অপছন্দ করে, তো তারা সেক্ষেত্রে আটা ময়দা মিশিয়ে বা শুধু আটারও খেতে পারে। চলো এবার, তাহলে এবার লেচি কেটে পুরটা ভরে লুচিটা করতে আরম্ভ করে দিই, অনেকটাই রাত হয়ে গেল। তো এই যে এখন আমরা লেচি কেটে পুর ভরার জন্য শাশুড়ি বৌমা দুজনে মিলে বসে পড়েছি। আর রান্নাঘরের নিচে একটা এরকম মাদুর বিছিয়ে নিয়ে তার উপরে একটা খবরের কাগজ পেরে নিয়েছি, আর লেচিতে পুর একটু একটু করে ভরছি, আর দুজনের মধ্যে বেশ খানিকটা গল্পও হচ্ছে, বিভিন্ন রকমের গল্প হচ্ছে। আর এই সমস্ত গল্প করতে করতেই কাজ করলে তাড়াতাড়ি হয়ে যায়।
তো সেটাই হয়েছে। তো আগে লেচিগুলোতে সব পুর ভরা হয়ে যাচ্ছে, আর ওখানে পুরগুলোকেও আমি কেটে নিয়েছি যতগুলো লেচি হবে সেই অনুযায়ী, তো যাতে সুবিধা হবে। তো একদম লিচিগুলো সব রেডি করে নিয়ে তারপরে আমরা দুজনে বেলে নেবো, আর দুটোই আমাদের ব্যালন চাকি আছে, তো দুজনে ঝপ করে বেলে নিয়ে খানিকটা তারপরে আমি ভাজতে আরম্ভ করব। তো এটাই হচ্ছে আমাদের আপাতত পরিকল্পনা, তো সেই পরিকল্পনা মাফিকই কাজকর্ম হবে। তো এই যে চলো, বেশ খানিকটা লুচি বেলা হয়ে গেছে, মানে কচুরি বেলা হয়ে গেছে। আমি আর মামুনি দুজনে মিলে বেশ খানিকটা বেলে নিয়েছি। তো আগে বয়স জেঠুদের সব দিয়ে দেবো, তো ওদের জন্য অনেকগুলোই বেলা হয়ে গেছে। তো আমি এখন উঠে কড়াইটা চাপিয়ে দিলাম, মামুনি এখনও বেলছে। তো কারণ করতেও হবে, কারণ অনেকগুলো জমা হয়ে গেলে একসঙ্গে অতগুলো ভাজা যাবে না। তো মোটামুটি 20-25টা কাছাকাছি বেলা হয়ে যেতে আমি উঠে পড়েছি। এখন এগুলো ভাজা হবে, তারপরে ওদেরকে দেওয়া হবে, আর গরম গরম খেতেই এগুলো ভালো লাগে, তো সেই জন্যই এইরকম ঝপ করে ভেজে টপ করে দিয়ে দেওয়া হবে। আর বেশ ফুলছে লুচিগুলো, দেখতেই পাচ্ছ। আর অবশ্যই কয়েকটা ফুলেছে, কয়েকটা ফোলেনি। কেন মিথ্যে কথা বলবো যে সব কটাই ফুলেছে, সেটা সম্ভব নয়। আমরা যে খুব বেশি রান্নায় এক্সপার্ট সেরকম না, তবে কিছু কিছু পুর খুব সুন্দর ফুলেছে, আর কিছু কিছু আমাদের বেলার কারণেই বেরিয়ে গেছে, সেইগুলো ফোলেনি। তো খুব সাবধানতার সঙ্গে পুর দিয়ে, মানে পুর দেওয়া কোনো লেচি বেলতে হয়, সেটা আমি আগেও বলেছি, এখনও বলছি। হালকা হাতে বেলা হলে প্রত্যেকটা জিনিসই খুব সুন্দরভাবে ফোলে, আর তা না হলে ফোলে না। তো যাই হোক, এই দেখো হয়ে গেছে কচুরিগুলো পুরো, এইখানে খানিকটা আছে। চলো, বাজছে এখন 10টা 15, দেখতেই পেলে সমস্ত কচুরিগুলো হয়ে গেল, অর্ধেক লোকে খাওয়াও হয়ে গেছে। তাই অতটা অল্প পরিমাণে কচুরি তোমরা দেখলে অনেকগুলোই হয়েছিল। যাই হোক, এরপর আর কিছু করার নেই, এরপর আমরা ডিনার করবো। ব্যাস, আজকে দিনটা শেষ, ডিনার করে শুয়ে যাবো। আর কি আছে, আবার কালকে একটা নতুন দিন। চলো তাহলে এই ব্লগটা এই অবধিই রাখছি, আশা করছি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ছেড়ে যাওয়ার আগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর নতুন দেখে থাকলে যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে অল বাটনটা প্রেস করে দিও। তাহলে দেখা হচ্ছে আগামীকাল নতুন কোনো একটা ফ্রেশ ব্লগে। ততক্ষণের জন্য তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। অবশ্যই কোভিড প্রোটোকলগুলোকে ফলো করো, তা না হলে এখন চারিদিকে যা অবস্থা, প্রত্যেকের বাড়িতেই প্রায় সর্দি কাশি হয়েইছে। যাই হোক, খুব সাবধানে থাকো। চলো, দেখা হচ্ছে আগামীকাল। টাটা, গুড নাইট, ভালো থাকবে, শুভরাত্রি।